হই হাল্লা করবেন না, আমি করজোরে অনুরোধ করছি। আর যত ভক্ত বাবা মার এখানে আবির্ভাব হয়েছে, আমি মেলা আসরে গিয়েছি বাবারা, এইরকম ভক্ত আমি কোথাও পাইনি। ভক্ত পেয়েছি কিন্তু তাদের মধ্যে কোনো ভাব ভক্তি নেই বাবা। তাই আমি অনুরোধ করে বলছি, আপনারা কেউ বিলম্ব করবেন না। এইদিকে নারদমণি নারায়ণকে বলছে, প্রভু গো বলুন তো প্রভু, এই জমিদারের বাড়িতে আমরা এক গ্লাস জলের জন্য এসেছিলাম, কিন্তু এক ফোঁটা জল আমাদেরকে দিল না, বরং তো আমাদের গলা ধাক্কা দিয়ে বেড়ে বাহিরে বাহির করে দিলে। এদিকে স্বয়ং নারায়ণ নারদমণিকে বলছে, শুনবে নারদ, এই গৃহস্বামীকে আমি কি আশীর্বাদ করবো তুমি শুনবে? ওর আজ যা ধন আছে আগামীকাল যেন তার দ্বিগুণ হয়, আমি এই আশীর্বাদ ওনাকে করলাম। বলো শ্রীমদ ভাগবত গীতা প্রেমানন্দে হরি হরি বলো। এইদিকে নারদমণি বলছে, প্রভু এ কি তোমার খেলা প্রভু? তাই এক ফোঁটা জল আমাদের দিল না, তাকে তুমি যা ধন আছে দ্বিগুণ করে দিলে, একই তোমার লীলা ঠাকুর। স্বয়ং নারায়ণ নারদমণিকে বলছে, শোনো নারদ, তুমি বুঝবে না আমি কেন তার ধন দ্বিগুণ করে দিলাম জানো? সে ধন গর্বে মত্ত হয়ে থাকবে, আজীবন যেন কোনোদিন আমার এই নাম মুখে না নিতে পারে, যার জন্য তার আমি ধন দ্বিগুণ করে দিলাম। জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। তাই নারায়ণ বলছে, চলো নারদ, আমি তোমার সেবার ব্যবস্থা করছি। কারণ নববিধা ভক্তির সবার আগে বলা আছে শ্রবণ, তারপরে বলা আছে কীর্তন। কেমন করে শুনতে হবে? শ্রবণ শোনা আর নাম শোনা। শোনা চলতে ভয় করে শোনা, এখানে না শোনা, এই কানে দেওয়া শোনা বাবারা। শোনা তো দামি কেন? মানুষের অহংকার বাড়ায়, যার জন্য শোনা তো দামি বাবার, মনে রাখবেন। আর একটা শোনা আছে, দন্তে সয়ক খালিব সয়কারে শো, না আকারে না শোনা, এটা হলো শ্রবণ শোনা। তাহলে কোন শোনা সঙ্গে যাবে আমাদের মৃত্যুর শেষে? নাম শোনা সঙ্গে যাবে। এই যে হরির নাম, এই নাম শোনা আমাদের সঙ্গে যাবে বাবারা, মনে রাখবেন। এই জগতের শোনা সঙ্গে যাবে না, নাম শোনা সঙ্গে যাবে। ওই শোনা পরে রবে, নাম শোনা তোর সঙ্গে যাবে। বলো শ্রীমদ ভাগবত গীতা প্রেমানন্দে হরি হরি বলো। তাই আমি সকল ভক্তকে বারবার এই জন্য অনুরোধ করি, বাবারা আপনারা কি শ্রবণ করেন? শ্রবণ করলে দেহটা পবিত্র হবে, মনটা পবিত্র হবে।
বুড়িমা বুড়িমা আমাদেরকে একটু জল সেবা দিবে মা। বুড়িমা বলছি কে বাবা তোমরা? তোমাদের কথা শুনে আমার এই প্রাপিত প্রাণটা একবারে শীতল হয়ে গেল বাবা। কে তোমরা দুইজনে? তোমরা দুইজনে জল সেবা করবে বাবা? হ্যাঁ বুড়িমা, আমরা একটু জলের জন্য আপনার দ্বারস্থ হয়েছি মা। কৃপা করে আমাদের জল সেবা দিবে। বুড়িমা মনে মনে ভাবছে আর বলছে এই দুপুর বেলা কেমন করে আমি 1 গ্লাস জল সেবা দেব বাবা? তাই তোমরা একটু অপেক্ষা করো। ওই যে দেখতে পাচ্ছ না আমার একটা কালা গাভী আছে, ওই গাভীটি দহন করে আমি তোমাদের সেবা দিব বাবা। স্বয়ং নারায়ণ বলছে যাও বুড়িমা, আমরা এখানে অপেক্ষা করছি। আমি তাই করছি বাবা, তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের সেবার ব্যবস্থা করছি। দেখেছেন বাবারা, এখন অসহায় গরিব বুড়ি খালি জল সেবা দিল না, ধন থাকলে মন বড় হয় না বাবা। মন আলাদা জিনিস। একটা মনকে ঠিক করার জন্য 10টা ইন্দ্রিয় আছে, পারে না একটা মনকে ঠিক করার জন্য। যে মনটাকে আমরা বলি দুর্জয় ঋতু। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। বুড়িমা গাই দহন করছে, বুড়ির সংসারে আর কিছু নাই, মাত্র একটা কালা গাভী। দেখছেন মায়েরা? তার মা বুড়িমা জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। বুড়িমা অতীত সেবা দেওয়ার জন্য কত ব্যস্ত, আর আমরা এই জগতের মায়েরা অতীত দেখলে কি করি? আমি একটু টেস্ট থেকে আমার পিছন দিয়ে লোকগুলো চলে যায়। এটা আমরা করবো না মায়েরা। বিশেষ করে যার গলায় মালা দেখা যাবে, যার কপালে তিলক দেওয়া যাবে, তাকে কখনো মাইনাস করবেন না, আমি অনুরোধ করব। বিশেষ করে যার গলায় মালা আছে, কপালে তিলক আছে, এই ত্রিলোক এখানে আছে বাবা, সর্বমর্ত পাতাল এখানে আছে, যাকে বলা হয় ত্রিলোক। যার কপালে তিলক, কণ্ঠে মালা দেখবেন, তাকে কখনোই অবজ্ঞা করে ছেড়ে দেবেন না। পারলে তার চরণ নেবেন, তাকে অনুরোধ করবেন বাবা আমি দিতে পারলাম না বাবা, এই সময় মন খারাপ করে। এইরকম সহজ সরল মিষ্টি ভাষায় কথা বলে অতিথিকে বিদায় করবেন, তাতেও ধর্ম হবে বাবা। এই ধর্মের অল্পতেই মহাভয় দূরে যায়, কিন্তু আমরা বুঝি না বাবা।